আজ বাদে কাল রথযাত্রা, তাই আজ আমি ঘরে থাকা এই কার্ডবোর্ডগুলো দিয়ে রথ বানিয়ে দেখাবো। তার জন্য প্রথমেই রথের একটা বেস কেটে নিয়েছি, তবে কার্ডবোর্ডটা এতই শক্ত যে এটা কাটতেই আমার হাফ এনার্জি শেষ হয়ে গেছে। আবার কিছুটা সাহস করে সেম আর একটা কার্ডবোর্ড কেটে নিয়েছি। আমি এখানে রথের 6টা চাকা লাগাবো, তাই এখানে 6টা সেম সাইজের বক্স করে নিয়েছি, তবে তোমরা 4টে চাকাও লাগাতে পারো। তারপর আমি এখানে এই কার্ডবোর্ডটিকে হলুদ রঙের একটা পেপার দিয়ে কভার করে নিয়েছি। তারপর চাকা বানানোর জন্য আমি এগুলো খুঁজে পেয়েছি, তবে এগুলো খুবই শক্ত এবং প্লাস্টিকের ছিল, তাই একটা শিক আগুনে পুড়িয়ে ফুটো করে নিয়েছি এবং মাথার কাটার মধ্যে দুটো চাকা লাগিয়ে মাস্কিং টেপ দিয়ে আটকে দিয়েছি। আর এভাবে সব কটা চাকা লাগিয়ে নিতে হবে। তারপর কয়েকটা রাউন্ড কার্ডবোর্ড এভাবে স্ট্যান্ড হিসেবে দাঁড় করিয়ে কার্ডবোর্ডের আর একটা পার্ট বসিয়ে দিয়েছি। দেন আবার কার্ডবোর্ডকে সরু সরু করে কেটে কিছু র্যান্ডম ডিজাইন করে দিলাম এবং এগুলো দিয়ে চারিদিকটা কভার করে দিলাম। দেন আবারও এই রাউন্ড কার্ডবোর্ডগুলোকে ব্লু পেপার দিয়ে মুড়ে স্ট্যান্ড হিসেবে স্টিক করে দেব। ভালো করে লক্ষ্য করলে একটা জিনিস দেখতে পাবে, এখানে আমি সবকিছু একটু শক্তপোক্ত জিনিস দিয়ে বানানোর চেষ্টা করছি। তার একটাই কারণ, যাতে রথটা একটু মজবুত হয়। আমার যতদূর মনে পড়ছে, আমি যখন খুব ছোট ছিলাম তখন আমাকে আমার বাবা একটা রথ কিনে দেয়, আর প্রতি বছর সেটাকে নতুন করে কাগজ লাগিয়ে আবার সুন্দর করে নিতাম, কারণ পুরানো জিনিস নতুন করে নেওয়ার অভ্যাসটা আমার ছোট থেকেই। যাই হোক, এবার আরও কয়েকটা কার্ডবোর্ড পেপার দিয়ে কভার করে স্ট্যান্ডের উপর স্টিক করে দিয়েছি। এবং আমার কাছে একটা পিরামিড ছিল, যেটাকে আমি রথের চূড়া হিসেবে ব্যবহার করেছি। তারপর ঘোড়ার শেপে কার্ডবোর্ড কেটে অ্যাটাচ করে দিয়েছি এবং রথটাকে আরও ডেকোরেশন করার জন্য কিছু লেস ও কাঁচ দিয়ে সাজিয়ে দিলাম। অ্যাট লাস্ট রথের চূড়ায় পতাকা লাগিয়ে রথটা কমপ্লিট করলাম। বাই দ্য ওয়ে, কারা কারা এবছর দীঘার নতুন জগন্নাথ মন্দির দর্শন করতে যাচ্ছ কমেন্টে জানিও। আর আমার বানানো এই রথটা কেমন হয়েছে জানাতে ভুলো না। এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।